সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আজকে আলোচনা করব 2023 সালে আসন্ন পঞ্চায়েত ইলেকশান এবং এই ইলেকশানে চ্যালেঞ্জ ভোট নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। চ্যালেঞ্জ ভোটটা কী এবং চ্যালেঞ্জ ভোটে কিভাবে ফর্মগুলো ফিল আপ করতে হয় সেটা আজকে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে থাকুন, স্ক্রিনের দিকে তাকান। আর আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী আপডেট সহজে পাবেন। ভোট চলাকালীন কোনো এজেন্ট অথবা কোনো ব্যক্তি যদি বলে এই ভোটার এখানকার ভোটার নয়, সেক্ষেত্রে উনি ভোটারের এগেনস্টে চ্যালেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, যদি এমন কেস তৈরি হয় আপনার বুথে, সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন। প্রথমে ফর্ম 10 ফিল আপ করতে হবে। লিস্ট অফ চ্যালেঞ্জড ভোটস, ইলেকশন টু দি ড্যাশ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ওর যে নাম্বারগুলো সেটা এখানে দিতে হবে। এই নাম্বারগুলো পাবেন আপনি আপনার যে ইলেকটোরাল রোল আছে, ইলেকটোরাল রোলগুলোতে পেয়ে যাবেন। ওখান থেকে এগুলো তুলে ধরবেন। এখানে ফ্রম ড্যাশ কনস্টিটিউয়েন্সি ওই ইলেকটোরাল রোলেই পেয়ে যাবেন, লিখে দিবেন। তারপরে নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, এটাও ইলেকটোরাল রোলে পেয়ে যাবেন। নাম্বারটা লিখবেন এবং পোলিং স্টেশনের নাম লিখবেন। তারপরে দেখুন বাম দিক থেকে দেখুন সিরিয়াল নাম্বার অফ এন্ট্রি, এখানে 1 দিবেন। অর্থাৎ এখানে সিরিয়াল নাম্বার অফ এন্ট্রি বলতে কি বলতে চাইছে, ধরুন আপনার বুথে ওই দিনে ভোটে মোট 5 জন এরকম চ্যালেঞ্জ ভোটার হলো, তাহলে প্রথম যিনি আসবেন ওনার সিরিয়াল নাম্বার 1 হবে, তারপরে 2, তারপরে 3, পরপর এভাবে নিচের দিকে পরপর চলতে থাকবে নিচে। এবারে এখানে জায়গাটা ছোট, সেটা ছোট জায়গার উপরে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে সিরিয়াল নাম্বার অফ এন্ট্রিতে 1 দিয়ে দিলেন। নেম অফ ভোটার, অর্থাৎ যে ভোটারটির ভোটদানের ক্ষেত্রে চ্যালেঞ্জ হলেন ওনার ভোটারের নাম লিখবেন। আমি এখানে দিলাম তাপস বেরা। আপনার ভোটারের নাম যা আছে তাই লিখবেন। পার্ট নাম্বার লিখবেন, এটাও ইলেকটোরাল রোলে পেয়ে যাবেন। সিরিয়াল নাম্বার অফ ভোটার্স নেম ইন দ্যাট পার্ট, অর্থাৎ ওই ইলেকটোরাল রোলে যে সিরিয়াল নাম্বারটা আছে ওই ভোটারের, সেটা এখানে লিখতে হবে। আমি 105 লিখেছি। তারপরে সিগনেচার অর থাম্ব ইমপ্রেশন অফ দি পারসন চ্যালেঞ্জড, যে পারসন অর্থাৎ যে ভোটার চ্যালেঞ্জড হলেন কোনো এক ব্যক্তি দ্বারা বা পোলিং এজেন্ট দ্বারা, সেই ব্যক্তির এখানে সিগনেচার করতে হবে অথবা থাম্ব ইমপ্রেশন দিতে হবে, অর্থাৎ বাম হাতের ছাপ দিতে হবে। সেটা ছাপ দিলে কিন্তু ওখানে লিখে দিবেন LTI অফ তাপস বেরা। আর যদি সিগনেচার করে তাহলে এটা লেখার দরকার নেই। তাহলে 5 নম্বর পর্যন্ত হয়ে গেল। এরপরে নিচে দেখুন 6 নম্বরে কি আছে, অ্যাড্রেস অফ পারসন চ্যালেঞ্জড, অর্থাৎ ভোটার, ওই ভোটারের অ্যাড্রেস দিতে হবে। ভোটারের অ্যাড্রেসে তার নাম, তার গ্রামের নাম, তার পোস্ট অফিস, থানা ইত্যাদি, যেগুলো আপনি এই অ্যাড্রেস ভোটার কার্ড নিয়ে এলে পাবেন, আধার নিয়ে এলে তাতেও পেয়ে যাবেন। সেটা দেখে আমি অ্যাড্রেসটা আপনি লিখে দিতে পারেন 6 নম্বর কলামে। এরপরে নেম অফ আইডেন্টিফায়ার 7 নম্বরে, কে আইডেন্টিফাই করলো, যে আইডেন্টিফাই করলো তার নাম এখানে লিখতে হবে। তারপরে 8 নম্বরে দেখুন নেম অফ চ্যালেঞ্জার ইফ এনি মানে অবশ্যই তো থাকবে এখানে চ্যালেঞ্জার। পোলিং এজেন্ট যদি হয় তাহলে পোলিং এজেন্ট যিনি চ্যালেঞ্জ করলেন ওনার নাম এখানে লিখতে হবে। আমি এখানে মণি দাস লিখলাম। এবারে এই যে মণি দাস অর্থাৎ ইনি একজন পোলিং এজেন্ট, উনি চ্যালেঞ্জ করলেন।
তাহলে এরপরে দেখুন 9 নম্বর কলমে দেখুন অর্ডার অফ প্রিজাইডিং অফিসার। এবার প্রিজাইডিং অফিসার কিন্তু এই চ্যালেঞ্জটা সম্বন্ধে বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন। এই জায়গায় কিন্তু প্রিজাইডিং অফিসার কী করবেন, পোলিং এজেন্ট যিনি চ্যালেঞ্জ করলেন ওনার সঙ্গে কথা বলবেন। এছাড়া আরও কাছাকাছি কোনো ভোটার থাকলে তাদের সাথেও কথা বলতে পারেন। কথা বলে আপনি প্রিজাইডিং অফিসার সন্তুষ্ট হবেন যে কি করবেন। তাতে যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হয় তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হলে কিন্তু ওইখানে লিখতে হবে, দেখুন 9 নম্বরে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হলে কিন্তু নট অ্যালাউড টু ভোট, অর্থাৎ উনি কিন্তু ভোট দিতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু ভালো করে কোয়ারি করে নিতে হবে, প্রমাণ করে নিতে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে ভোট দিতে পারবে না, সেক্ষেত্রে ভোটারের সঙ্গেও কথা বলতে হবে। প্রিজাইডিং অফিসার ভোটারের বিভিন্ন রকমের পরিচয় জানার চেষ্টা করবেন ওনার সঙ্গে কথা বলে, অথবা ওনার বাড়ির লোক যারা ভোটার আছে এখানকার বাড়ির লোকের সঙ্গেও কথা বলতে পারেন, যে বা ডেকে আনতে পারেন। ওই ভোটার বাড়ির লোককে ডেকে আনবেন, তাদের পরিচয় ইত্যাদি বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট হবেন। যদি সন্তুষ্ট হতে পারেন ভালো, আর যদি না হন তাহলে উনি ভোট দিতে পারবেন না, নট অ্যালাউড টু ভোট। সেক্ষেত্রে কিন্তু উনি যে মিথ্যা কথা বললেন তার জন্য ওনাকে কিন্তু পুলিশের হাতে তুলে দিতে হবে। আর তারপরে নিচে দেখুন 9 নম্বর কলামের নিচের দিকে লেখা আছে চ্যালেঞ্জড ডিনাই, অর্থাৎ চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট হলো না, সেক্ষেত্রে কিন্তু মানি ফরফিডেড হবে। অর্থাৎ এক্ষেত্রে বলে রাখি, চ্যালেঞ্জ হলে কিন্তু চ্যালেঞ্জের একটা রসিদ হয়, সেটা একটু দেখাই। এই দেখুন অ্যানেক্সার 9 রিসিপ্ট ফর চ্যালেঞ্জ ফিজ, 2 টাকা দিয়ে ওনাকে চ্যালেঞ্জ করতে হবে। যিনি চ্যালেঞ্জ করবেন সে পোলিং এজেন্ট হোক বা যেই হোক, ওনাকে 2 টাকা দিয়ে একটা এই রসিদটা কাটতে হবে। দেখুন রসিদে লিখবেন কীভাবে এটা রসিদটা ফিল আপ করবেন। দেখুন বুক নাম্বার 1, অর্থাৎ এই চ্যালেঞ্জের জন্য একটা বই হয় ছোট পাতলা। এবারে সেটা যদি একটা হয়, সাধারণত একটাই চ্যালেঞ্জ, তো আর বেশি হবে না, 2-4টা ভোটারের ক্ষেত্রে চ্যালেঞ্জটা হয়। সেক্ষেত্রে বুক নাম্বার একটাই দেওয়া হবে, 1 লিখবেন। যদি বেশি থাকে তাহলে একটা বই শেষ হয়ে গেলো, দ্বিতীয় বই হলে তাহলে এখানে বুক নাম্বারে 2 লিখতে হবে, এবং ওই বইয়ের কত নম্বর পেজ তাও লিখে দিতে হবে। যদি 1 নম্বর পেজ হয় 1, 2 নম্বর হলে 2, 3 নম্বর হলে 3 ইত্যাদি। দেখুন এর বাম দিক আর ডান দিক 2টা পার্ট আছে, একই রকম ফিল আপ করতে হবে। আর তারপরে লেখা আছে দেখুন অফিস অফ দি প্রিজাইডিং অফিসার্স ফর পোলিং স্টেশন নাম্বার দিতে হবে, অফ জিপি, পিএস, জেপি ইত্যাদি দিয়ে তারপরে ড্যাশ, এইখানটায় কিন্তু ড্যাশে পোলিং এজেন্টের নাম লিখতে হবে যিনি চ্যালেঞ্জ করলেন। আমি মণি দাস দিয়েছি, তাহলে ওনার নাম কিন্তু এখানে লিখতে হবে। এবং তারপরে লেখা আছে ক্যান্ডিডেট, উনি কি ক্যান্ডিডেট নাকি ইলেকশন এজেন্ট নাকি পোলিং এজেন্ট, সেটা আমি এখানে পোলিং এজেন্ট করেছি। যেটা হবে অন্যগুলোকে কেটে দিয়ে সেটা নিচে টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। 2 দিকে একই রকমের ফিল আপ হবে। আচ্ছা, তারপরে নিচে ডেট দিতে হবে, এখন প্রিজাইডিং অফিসারে সই করতে হবে। সিগনেচার করার পরে দেখুন নিচে দেওয়া আছে ফরফিডেড টু গভর্নমেন্ট, প্রিজাইডিং অফিসারের সিগনেচার হবে, মানে ওই 2 টাকাটা প্রিজাইডিং অফিসারের কাছে জমা থাকবে। তারপরে বিভিন্ন রকম কোয়ারি হবে, ওই ভোটার চ্যালেঞ্জ হলেন যে ভোটার, ওনার এগেনস্টে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করবেন প্রিজাইডিং অফিসার। শেষমেশ যদি প্রিজাইডিং অফিসার মনে করেন যে উনি এখানকার ভোটার নন, তাহলে ওনাকে তো ভোট দিতে দিবেন না। এবং এই সমস্ত ফর্ম ফিল আপের আগে কিন্তু প্রিজাইডিং অফিসার ওই ভোটারকে একটু বলেও দিবেন যে আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনি যদি এখানকার ভোটার নন, তা যদি প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু আপনি পুলিশের হাতে আপনাকে তুলে দেওয়া হবে এবং আইন অনুযায়ী কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশান নেবে পুলিশ, এরকম ভয় দেখে দিতে হবে।
যেটা নিয়ম অনুযায়ী হয় আর কি। তাও যদি তখন যদি ওই ভোটার মেনে যায় যে আমি এখানকার ভোটার নয়, সেক্ষেত্রে ওনাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলেই বেটার হবে, ঝামেলা বাড়িয়ে লাভ হবে না। আর তাও যদি ওখানে ওই চ্যালেঞ্জ ভোটার যদি তখন পর্যন্ত বলে যে না আমি এখানকার ভোটার, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিজাইডিং অফিসারকে প্রসেস অনুযায়ী কাজ করতে হবে। সেই পোলিং এজেন্ট যিনি চ্যালেঞ্জ করেছিলেন ওনার 2 টাকা জমা থাকবে প্রিজাইডিং অফিসারের কাছে, বিভিন্ন তথ্যপত্র নেবেন ওই চ্যালেঞ্জ ভোটারের এগেনস্টে, নেওয়ার পরে সন্তুষ্ট হবেন প্রিজাইডিং অফিসার, এবং তাতে করে যদি ওই ভোটার ওখানকার ভোটার না হয় তাহলে কিন্তু উনি ভোট দিতে পারবেন না, ওনাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। সেক্ষেত্রে এটা একটা কেস হলো। আর এমনটাও হতে পারে উনি ওই ভোটার, যে ভোটার চ্যালেঞ্জ হলেন, উনি হয়তো ওখানকার ভোটার যদি হয়, যদি উনি প্রমাণ করতে পারেন যে আমি এখানকারই ভোটার, সেটা ওই ভোটার কিন্তু প্রমাণ করবেন তার বিভিন্ন তথ্যপত্র ডকুমেন্টস দিয়ে। সেক্ষেত্রে কিন্তু যিনি চ্যালেঞ্জ করলেন উনি যে 2 টাকা এখানে জমা রাখছিলেন প্রিজাইডিং অফিসারের কাছে, সেই 2 টাকা কিন্তু আর ফেরত পাবেন না। আর এরপরে দেখুন এই যে রিসিভড ব্যাক দি অ্যামাউন্ট অফ আরএস টু আন্ডার রুল দেওয়া আছে, অর্থাৎ ওই পোলিং এজেন্ট যিনি চ্যালেঞ্জ করেছিলেন উনি 2 টাকা ফেরত পাবেন যদি চ্যালেঞ্জটা প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ উনি যে চ্যালেঞ্জ করেছেন সেটা সত্য বলে প্রমাণিত হয়। সেক্ষেত্রে কিন্তু ভোটার ভোট দিতে পারবে না, সেক্ষেত্রে ভোটার ভোট দিতে পারবে না এবং চ্যালেঞ্জটা সত্য। আর তখন কিন্তু ওনার 2 টাকা, মানে পোলিং এজেন্ট যিনি চ্যালেঞ্জ করেছিলেন ওনার ঠিক কথাই বলেছিলেন, ফলে ওনার 2 টাকাকে ফেরত দিতে হবে। এবং সেই জায়গায় এখানে দেখুন পোলিং এজেন্টের সই করিয়ে নিতে হবে, 2 টাকা ফেরত দিয়ে দিতে হবে। এবং মণি দাস সই করেছে দেখুন। আর ডান দিকের এই পার্টটায় দেখুন ডেট দেওয়া আছে, আর ডান দিকে নিচের দিকে দেখুন প্রিজাইডিং অফিসার ফর পোলিং স্টেশন নাম্বার আর ব্লকের নামটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু একটা রিসিপ্ট, মানি রিসিপ্ট বুক। এটা উপর থেকে দেখুন, উপর থেকে 2টো কলাম করা আছে, উপর থেকে সেই মাঝখান দিয়ে কাটা হবে, কেটে 2টো পার্ট হয়ে যাবে। এর 2টো পার্টের একটা কিন্তু ওই পোলিং এজেন্টকে দিয়ে দিতে হবে, আর একটা থাকবে ওই বইতেই থাকবে প্রিজাইডিং অফিসারের কাছে। আচ্ছা, এরপরে দেখুন 15 নম্বর ফর্মটা ফিল আপ চলছিল। তাহলে এই 9 নম্বর কলামে দেখুন চ্যালেঞ্জ যদি অ্যাকসেপ্ট হয় তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হলে ভোট দিতে পারবে না, আর চ্যালেঞ্জ যদি ডিনাই হয়ে যায় সেক্ষেত্রে মানি ফরফিটেড হবে, অর্থাৎ উনি টাকা ফেরত, মানে পোলিং এজেন্ট টাকা ফেরত পাবে না, প্রিজাইডিং অফিসারের কাছে জমা থাকবে। আর সিগনেচার অফ চ্যালেঞ্জার অন রিসিভিং রিফান্ড অফ ডিপোজিট, অর্থাৎ যদি চ্যালেঞ্জ প্রতিষ্ঠিত হয়, চ্যালেঞ্জ যদি সত্য হয়, সেক্ষেত্রে 2 টাকা ফেরত পাবেন এবং মণি দাস এখানে সই করবেন। তাহলে নিচে সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার আছে, ডেট দেওয়া আছে, ডেট দিতে হবে। তবে চ্যালেঞ্জ কিন্তু পোলিং এজেন্টরাই মেনলি করে, ওনারাই তো ভোট কক্ষের বুথের মধ্যে থাকে, ওনারাই ভোটারদেরকে দেখে চ্যালেঞ্জ করে। এছাড়াও বাইরে লাইন থেকেও কেউ এসে চ্যালেঞ্জ করতে পারেন। তাহলে চ্যালেঞ্জ ভোট হলে কিন্তু 2টো ফর্ম এখানে ফিল আপ করতে হবে। একটা হচ্ছে অ্যানেক্সার 9, এটা হচ্ছে একটা মানি রিসিপ্ট, আর ফর্ম 15, এটা হচ্ছে ফর্ম মানি রিসিপ্টটা দেখুন, আর এটা হচ্ছে ফর্ম 15। এই দুটো এইভাবে ফিল আপ করতে হবে। ধন্যবাদ, এখানেই শেষ করছি।